শুধু মুখে মুখেই ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির কথা বলে জাতীয় রাজস্ব বোর্ড, বাস্তবে উদ্যোক্তাদের সংকট সমাধানে দিনের পর দিন ঘুরে মেলে না সমাধান। এমন অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীদের। উদ্যোক্তারা বলছেন, হয়রানির রাস্তা খুলে রাখা হয়েছে আইনি। রাজস্ব কর্মকর্তারা চাইলেও অনেক সময় আইনের সীমাবদ্ধতায় দিতে পারেন না সমাধান। 2024 সালে আশুলিয়ার M&A কম্পোজিট লিমিটেড কারখানাটি স্থাপন করেন তরুণ উদ্যোক্তা মনির হোসেন। এখানে তৈরি হওয়া পোশাক তিনি রপ্তানি করেন বিশ্বের নানা দেশে। মনির হোসেন গেল 24শে জুন গ্রিসে 1.5 লাখ পিস টি-শার্ট রপ্তানি করেন। পণ্য পথে থাকতেই জানতে পারেন ক্রেতা প্রতারণা করেছেন তার সঙ্গে। পরে তিনি মাঝপথ থেকেই পণ্য আবার দেশে ফিরিয়ে আনেন। তবে সে পণ্য বন্দর থেকে খালাসে বাধে বিপত্তি। কাস্টমস আইনের মার পেচে পড়ে গেল 2 মাস ধরে তা পড়ে আছে বন্দরে। মনির হোসেনকে উল্টো প্রতিদিন গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। 4.5 কোটি টাকা আমার আটকায় আছে এই মালের জন্য। তার উপরে আবার কাস্টমস বলতেছে আমাকে আরও 4.5 কোটি টাকার উপরে টাকা, ক্যাশ টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টি নেওয়ার জন্য, এই মাল ছোড়ানোর জন্য। অথচ মালটাই কিন্তু আমি বানাইছি, আমার ফ্যাক্টরি বানাইছে। তো এখন আমার কাছে শিপিং ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু আছে। তা আপনারা চাইলে প্রমাণ দেখতে পারেন যে মাল এটা আমি বানাইছি, আমরাই পাঠাইছি, আবার আমরাই ফেরত নিয়ে আসছি। টাকা না পাওয়ার সম্ভাবনা জাগছে, যে কারণে মালটা ফেরত নিয়ে আসছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভুক্তভোগী জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোনো সমাধান। আমার মতো ইয়াং এন্টারপ্রেনার যারা আছে তাদের অবস্থা তো একেবারে খারাপ। উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য সরকার তো প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে, উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। বা উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশ কি আছে আমাদের? রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কি তাই বলে? এগুলো আগে অ্যানালাইজ করতে হবে। যদিও বিষয়টি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রাজস্ব বোর্ডের সাবেক এক কর্মকর্তা জানান, কাস্টমস আইনের যে ধারায় এই উদ্যোক্তার পণ্য আটকে রাখা হয়েছে তা এর আওতায় পড়ে না। উদ্যোক্তার তথ্য অনুযায়ী রপ্তানি পণ্য প্রস্তুত করা হয়েছে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে। ব্যবসায়ী নেতারা জানান, যখন পণ্য রপ্তানি করা হয়েছিল তখন সেই উদ্যোক্তার বন্ডের সুবিধাও ছিল না। 2 মাস আগে মালটা ফেরত আসছে, কাস্টমস নানা রকমের তালবাহানা করে তার মালটা ফেরত দিচ্ছে না। অন্যায়ভাবে, অযাচিতভাবে, স্বেচ্ছাচারিতা করে তার মালটা ফেরত দিচ্ছে না। অথচ দেওয়ার মতো আইন আছে, বিধান আছে, সবকিছুই আছে, কিন্তু তারপর তার মালটা পায়নি। ভুক্তভোগী শিল্প উদ্যোক্তা বিকিএমির সদস্য হওয়ায় সংগঠনটির পক্ষ থেকে এর সমাধানে এনবিআরকে জানানো হলেও মেলেনি কোনো সমাধান। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।